কিরে বাবা না দুধ দুধ নাই দুধ তো কলমু কাটি কি করবেন এলে ধীরে দিবেন ইন্না জায়গা তোমার এটা আর একজনের তোমার বাড়ি গুতি কতদিন হয় বাড়ি করছেন বাড়ি গোনা করছেন কতদিন হয় 3 বছর হয়েছে কুতি আছিলেন আগে দক্ষিণেশ্বরত সবাই ওই শরৎ আছে এই পাশে যে আমরা আছে প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যের মাঝে মনে হয় নিজেকে হারিয়ে ফেলছি। কত সুন্দর সবুজ শ্যামলে ভরপুর, দুই সাইড দিয়ে কত সুন্দর কলমির গাছ, দেখতে যেন অসাধারণ লাগছে। এই পথ ধরে হাঁটছি আর এই সৌন্দর্যকে উপভোগ করছি। গ্রামের সেই অসাধারণ একটা অনুভূতি পাচ্ছি। বাড়ি কা তোমার কতদিন হয় বাড়ি করছেন বাড়ি গোনা করছেন কতদিন হয় 3 বছর হয়েছে কুতি আছিলেন আগে দক্ষিণেশ্বরত সবাই ওই শরৎ আছে এই পাশে যে আমরা আছে চমৎকার একটা জিনিস কলমের ফুল মাশাআল্লাহ। এখানে পাশের বাড়ির দুই চাচি কলার গাছ থেকে কলা ছিঁড়ছিলেন, তো তাদের সাথে কথা বললাম। তারা সেই পূর্বে ছিল দক্ষিণেশ্বরে, সেখান থেকে তারা এসে এখানে বাড়ি করছেন। আর এইখানে একটা জিনিস লক্ষ্য করছেন যে এখানে কত সুন্দর যে পাটের যে শিন্ডা বলে আমাদের এলাকার ভাষায়, সেই শিন্ডা কোনো এখানে সুন্দর করে খাড়া করে রাখছেন। আর সামনে একজন চাচা আসতেছেন, উনি মাথায় কিছু ঘাসের বোঝা নিয়ে। আসসালামু আলাইকুম কটা আনলেন সত্যি আনলেন চর এলাকার মানুষজন গরুর খাবার থেকে শুরু করে বিভিন্ন কিছু চর থেকেই নিয়ে আসেন। তারা তাদের এই বাড়ি আশেপাশে ঝোপে ঝাড়ে অনেক তরি তরকারি চাষাবাদ করে। সবজি পানি কুমড়ে চাল কুমড়ে যেটাই বলেন সুন্দর চাষ করছে। অপরূপ সৌন্দর্যের এ যেন এক বিশাল নীলাভূমি। এখানকার মানুষজন আশেপাশে ঘিরে হিসেবে ব্যবহার করেন কলমির গাছ। এইসব তিয়াতে আসি যাবেন চরের এই উঁচু উঁচু জমিতে, চরের এই বেশিরভাগ উঁচু উঁচু জমিতে তেমন কোনো আবাদ হয় না। দেখুন এখানে গরুগুলা বেঁধে রাখছে, গরু চমৎকার ভাবে ঘাস খাচ্ছে। চরের মানুষজনের একমাত্র আয়ের উৎসব হচ্ছে গরু, আর গরু পালন করেই তারা জীবন জীবিকা নির্বাহন করেন এবং সেখান থেকেই বেশি পরিমাণ অর্থ উপার্জন করেন। আমরা চরের মধ্যে কত সুন্দর গরুগুলাকে বেঁধে রাখছে, আর অনেক দূর দূরান্তে একটা করে বাড়ি দেখা যাচ্ছে। একসাথে যে 4-5টা বাড়ি এরকম দৃশ্য। এই যে জমিটা দেখতেছেন, এই জমিতে কোনো কালাই চাষ করছেন, ওইগুলা সব কলাই কালাই। আর এই যে নদী, নদীর বুকে চলছে নৌকা, পট পট শব্দ করে চলছে নৌকা। আর এদিকে আমরা নদীর তীরে, একদম তীরে যদি আসি, এই যে নদীর তীরের অবস্থা। উপলক্ষে আসছি, সর ঘুরি ঘুরি দেখবেন নাকছি, এই উপলক্ষে আসছি। কলমু কাটি কি করবেন এলে ধীরে দিবেন ইন্না জায়গা তোমার এটা আর একজনের তোমার বাড়ি গুতি আমার বাড়ি এখানে নয়, এখানে আমি যে তাহার বাড়িতে আসছি তো কাম করি। ও কিষান দিতে আইছেন, কত কই মজুরি দেয়? 400 টাকা দেয়। এই বয়সে এখনো কাম করেন? করি, খাওয়া লাগে, খাওয়া পাওয়া নাই? হবে আছে। তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি উলিপুর। করে
উলিপুর তো অবকপুর ইউনিয়ন চেনেন? হ্যাঁ, তো অবকপুর বাজারের সাথেই আমার বাড়ি। জায়গার নাম? যাওয়ার নাম তো কাজলডাঙ্গা। হ্যাঁ, এখানে কোনো আত্মীয় একটা রূপ, হ্যাঁ হ্যাঁ এক একটা সৌন্দর্য। সৌন্দর্য, হ্যাঁ তাই ওই যে ওই জায়গায় গিয়ে এই জায়গাটা দেখার খুব ইচ্ছে হলো, হ্যাঁ, তাই এই জায়গাটা দেখতে আসলাম। বেশ ভালো কথা। যে তারপর না এখন আবার এই জায়গায় আসার পরে আর একটা জায়গা যাওয়ার ইচ্ছে হয়েছে, কোনে জানেন? বাহাত্তরের চর যাওয়ার ইচ্ছে হয়েছে। 72 স্যার, হ্যাঁ হ্যাঁ এই রাস্তা ধরে আগে যাবেন, ওখানে একটা দোকান আছে, হ্যাঁ হ্যাঁ ওখানে একটু রেস্ট দিয়ে বসনে দিয়ে 5-10 মিনিট বসনে দিয়ে, হ্যাঁ হ্যাঁ তারপরে আস্তে আস্তে নিচের মধ্যে একটা সব বাড়ি করছে, হ্যাঁ ওটার ঘাট হচ্ছে 72-এর, হ্যাঁ। ওটা দেখার মতো সুন্দর। না, 72 চর আজকে যাবার নাই, আজকে গেলে মানে বেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আরেকদিন ফির 72 চর দেখবে রেশমো। তাহলে ওই দোকান যায় না, নিচে একটু দেখবেন, বেশ ভালো লাগবে। ওটা আবার একটা নতুন কিছু সরেছে, সুন্দর দেখেন। এতক্ষণ চাচাকে যেভাবে কলমু সংগ্রহ করতে দেখলেন, চাচার এই কলমু সংগ্রহ করার পরে এইভাবে কোনো তারা বাড়ির আশেপাশে বাঁশের কঞ্চির সাহায্যে এমন সুন্দর করে তারা কোনো ঘিরের ব্যবস্থা করে। আর একটা বিশেষ বিষয়, এই যে চর এলাকায় তেমন কোনো স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কলেজ আশেপাশে কোথাও নেই। অনেক দূর দূরান্তে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে তাদেরকে নদী পার হয়ে উচ্চ মাধ্যমিক স্কুলগুলাতে বা কলেজে যেতে হয়। এই চর জুড়েই সরকারি প্রাথমিক এই টিনের স্কুলটুকুই শুধুমাত্র রয়েছে। এখানেই শুধুমাত্র ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করতে আসে। আর এই যে টিনের ঘরটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এই এলাকার মসজিদ। কিরে বাবা, না দুধ দুধ নাই? দুধ তুলবা যাচ্ছ? এখানে দুধ সংগ্রহ করার জন্য বাড়ি বাড়ি এইভাবে লোকজন এসে দুধ সংগ্রহ করে। এই দুধ নদী ওপারে নিয়ে গিয়ে হোটেলে অথবা বাজারে গিয়ে বিক্রি করে। আর এখানে দুধের মূল্য একদম নিম্ন, 40 টাকা 35 টাকা, সর্বোচ্চ 45 টাকা কেজিতে দুধ বিক্রয় করে।